আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। লেবাননের যোদ্ধাদের প্রধানের কড়া বার্তা, লড়াইয়ের ঘোষণা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায়, মাঝখানে কেন ইকবাল? আমি ধর্ষক নই, ট্রাম্প। আরও জানিয়ে দিব, বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু। সর্বশেষ থাকছে, নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। লেবাননের যোদ্ধাদের কড়া বার্তা, লড়াইয়ের ঘোষণা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সোমবার ২৭শে এপ্রিল আল জাজিরার প্রতিবেদনে তার বক্তব্যটি প্রচার করা হয়েছে। সাম্প্রতিক বক্তব্যে নাঈম কাসেম বলেন, একটি সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তা সত্ত্বেও হিজবুল্লাহ তাদের অস্ত্র ত্যাগ করবে না। তার ভাষায়, আমরা আমাদের অস্ত্র ছাড়ব না। প্রতিরক্ষা ও যুদ্ধক্ষেত্রে আমাদের প্রস্তুতি প্রমাণিত হয়েছে। হিজবুল্লাহ প্রধান আরও দাবি করেন, ইসরায়েল তাদের যোদ্ধাদের অটল অবস্থান দেখে ইসরায়েল বিস্মিত হয়েছে। এই লড়াইয়ে তাদের পরাজিত করা সম্ভব নয়। তিনি সরকারের সমালোচনা করে বলেন, কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ছাড় দিয়েছে। সরাসরি আলোচনার পথ থেকে সরে এসে পরোক্ষ আলোচনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, মাঝখানে কেন ইকবাল? ইরানের মূল সমস্যাটা ঠিক কোথায়? দেশটি এখন রীতিমতো ফেরাউনি তর্জন গর্জনের মুখে বাড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না করলে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু ইরানি নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকিকেই তোয়াক্কা করছে না। ইরানিরা না মরণকে ভয় পায়, না হার মানাকে। ইরানের সাফ কথা, আগে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নাও, তারপর আলোচনা। আর তা না হলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই অনমনীয় অবস্থানে কিছুটা নমনীয়তা আনতে পাকিস্তান অনেক চেষ্টা করেছে। লক্ষ্য ছিল দুই পক্ষকে দ্বিতীয় দফা আলোচনায় মুখোমুখি বসানো। কিন্তু নৌ অবরোধ বহাল রেখে মার্কিনীদের সঙ্গে বসতে অস্বীকার করেছে তেহরান। ফলে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর পিছিয়ে গেছে। মার্কিনীরা অবাক, একটি সুপার পাওয়ারের সঙ্গে লড়তে ইরান কেন এতটা মরিয়া? গতরাতে এক মার্কিন সাংবাদিক এক ইরানি সাংবাদিককে প্রশ্ন করেছিলেন, তোমাদের সমস্যাটা আসলে কি? ইরানি সাংবাদিক মুচকি হেসে জবাব দিলেন, আমাদের সমস্যা হলো ইকবাল। এই উত্তর মার্কিন সাংবাদিকের মাথার ওপর দিয়ে গেল। তিনি অবাক হয়ে জানতে চাইলেন, এই ইকবাল আবার কে? উত্তর এলো, ইকবাল পাকিস্তানের জাতীয় কবি। মার্কিন সাংবাদিকের বিস্ময় কাটে না। ইকবাল কি তোমাদের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন? ২ সপ্তাহ আগে যখন ইসলামাবাদে আলোচনা হলো, তখন ইকবাল কোথায় ছিলেন? ইরানি সাংবাদিক আর কথা না বাড়িয়ে ফোনে ব্যস্ত হয়ে পড়লেন। কৌতূহলী মার্কিন সাংবাদিক খোঁজ নিয়ে জানতে পারলেন, তিনি পাকিস্তানে আল্লামা ইকবাল এবং ইরানে ইকবাল লাহোরি নামে বিখ্যাত। এরপর সেই সাংবাদিক আমার কাছে এসে হাজির। আমি তাকে গুগলে সার্চ করতে বললাম। তিনি ল্যাপটপ খুলে দেখালেন যে অনেক খুঁজেও তিনি মেলাতে পারছেন না যে মানুষ ১৯৩৮ সালে মারা গেছেন, তার কারণে ২০২৬ সালে এসে ইরানিরা আমেরিকার সঙ্গে লড়তে চাইছে কেন। আমি তাকে বললাম, মার্কিন প্রতিনিধি দল যখন আসবে তখন বুঝিয়ে দেব। কিন্তু তিনি নাছোড়বান্দা। তিনি এখন ইরান ও ইকবালের সম্পর্কের ওপর স্টোরি লিখতে চান। বাধ্য হয়ে তাকে ৫ মিনিট সময় দিলাম। আমি তাকে জানালাম, কদিন আগেই লাহোরে ইকবালের মৃত্যুবার্ষিকীতে এক বিশাল সমাবেশ হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন লাহোরে নিযুক্ত ইরানের কনসুল জেনারেল মেহরান মুয়াহেদ ফার। তিনি তার বক্তৃতায় স্পষ্ট বলেছেন, ইকবাল ইরানিদের যে সাহস ও প্রেরণা দিয়েছে তা দিয়েই আমরা আমেরিকাকে পরাজিত করেছি। মার্কিন সাংবাদিক নোট নিচ্ছিলেন। আমি তাকে আরও বললাম, আপনি হয়তো জানেন না, এমনকি ট্রাম্পও জানেন না, যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু বছর আগে আল্লামা ইকবালের ওপর একটি আস্ত বই লিখেছিলেন। ইরানের বিপ্লবে ইকবালের কবিতা জ্বালানি হিসেবে কাজ করেছিল। সাংবাদিক প্রশ্ন করলেন, ইকবাল যদি পাকিস্তানি ও ইরানিদের যৌথ নায়ক হন, তাহলে পাকিস্তান কিভাবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হবে? আমি হেসে বললাম, ইকবাল সাধারণ পাকিস্তানি
পাকিস্তানের নায়ক, কিন্তু সেই শাসক গোষ্ঠীর নয় যারা মরণকে ভয় পায়। আসলে ট্রাম্পকে কে বোঝাবে যে ইকবাল ফার্সিতে লিখেছিলেন, আল্লাহ ছাড়া মুসলমান অন্য কারও দাস নয়, কোনো ফেরাউনের সামনে তার মাথা নত হয় না। ট্রাম্পকে ফেরাউনি ভঙ্গি ছাড়তে হবে, হুমকি বন্ধ করতে হবে। ইরানি হোক বা পাকিস্তানি, খাঁটি মুসলমানদের জন্য দাম্ভিক শাসকের আনুগত্য করা কঠিন। এমনকি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওও এখন ইরানের অবস্থানে সমর্থন দিতে শুরু করেছেন। হয়তো তিনিও ইকবালের দর্শনে প্রভাবিত। আসল কথা হল, ইরানিরা ইকবালের চিন্তার দ্বারা অনুপ্রাণিত, আর ইকবালের চিন্তা মানেই ফেরাউন ও ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ। ট্রাম্পের পক্ষে এটা বোঝা কঠিন যে প্রকৃতপক্ষে হুসেনের শাহাদাতি হল ইয়াজিদের মৃত্যু। ইয়াজিদ জিতেও আসলে চিরকাল হেরে যায়। আমি ধর্ষক নই, ট্রাম্প। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল অ্যালেন নিজের ঘোষণাপত্রে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধর্ষক, পেডোফাইল ও দেশদ্রোহী হিসেবে উল্লেখ করেছেন। হামলার চেষ্টার ঘটনার পর এক সাংবাদিক হামলাকারীর ম্যানিফেস্টো থেকে এ উদ্ধৃতি পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানান ট্রাম্প। সোমবার ২৭ এপ্রিল ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হামলার পর সিবিএস নিউজের সাংবাদিক নোরা ও ডনেলকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। ও ডোনাল্ড ট্রাম্পকে হামলাকারীর ঘোষণাপত্র পড়ে শোনান। এরপর ট্রাম্প বলেন, আমি জানতাম আপনি এটা পড়বেন, আপনারা সাংবাদিকরা ভয়ঙ্কর মানুষ। এরপর তিনি জোর দিয়ে বলেন, আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি। ও ডোনাল্ড জানতে চান ওই মন্তব্যটি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে কিনা, কিন্তু প্রশ্নটি এড়িয়ে গিয়ে ট্রাম্প বলেন, আমি পেডোফাইল নই। তিনি ইঙ্গিত দেন এ মন্তব্যকে ব্যবহার করে তার সঙ্গে জেফ্রি এপস্টিনকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘোষণাপত্রে যদিও এপস্টিনের নাম উল্লেখ ছিল না। ট্রাম্প দাবি করেন, একজন অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা আপনি পড়ছেন, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়েছি। এদিকে ট্রাম্প হামলাকারীকে উগ্রপন্থী, খ্রিস্টান বিরোধী এবং অসুস্থ বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার জন্য ডেমোক্র্যাট নেতাদের ঘৃণ্য বক্তব্যকে দায়ী করেন। বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে ক্ষমতাচ্যুত করতে এবার হাত মেলালেন দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ। নিজেদের রাজনৈতিক দলগুলোকে একীভূত করে নতুন এক নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছেন তারা। মূলত ২০২৬ সালের অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান জোট সরকারকে পরাজিত করাই এই নতুন ঐক্যের মূল লক্ষ্য। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, নতুন এই রাজনৈতিক দলের নাম হবে টুগেদার, একত্রে। বেনেট নিজেই এই জোটের নেতৃত্ব দেবেন বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। নেতানিয়াহুর দীর্ঘ শাসনকালের সমালোচনা করে বেনেট বলেন, দীর্ঘ ৩০ বছর পর এখন সময় এসেছে নেতানিয়াহুর থেকে আলাদা হওয়ার। ইসরায়েলকে তার বর্তমান পথ পরিবর্তন করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজা যুদ্ধ ও অভ্যন্তরীণ বিচার বিভাগীয় সংস্কার নিয়ে এমনিতেই চাপে থাকা নেতানিয়াহুর জন্য বেনেট লাপিদ জোট এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই নতুন জোট বিরোধী জনমতকে একীভূত করতে পারলে আগামী নির্বাচনে নেতানিয়াহুর বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। সূত্র জিও উর্দু। নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান। নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। দেশটি আগামী ৩০ মে পর্যন্ত স্টিল স্ল্যাব ও শীট রপ্তানি নিষিদ্ধ করেছে। সোমবার ২৭ এপ্রিল টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক নির্দেশনায় ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর দেশের স্টিল শিল্পে চাপ সৃষ্টি হয়েছে। এজন্য আগামী ৩০ মে পর্যন্ত স্টিল স্ল্যাব ও শীট রপ্তানি বন্ধ রাখা হবে। এর আগে ইরানের স্টিল উৎপাদকদের সংগঠনের এক কর্মকর্তা জানান, জরুরি ভিত্তিতে স্টিল স্ল্যাব ও হট রোল্ড শীট আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আগামী ২ মাসের জন্য কাঁচামালের চাহিদা সতর্কভাবে ব্যবস্থাপনার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী এ বৈঠকে সভাপতিত্ব করবেন। আগামীকাল মঙ্গলবার ২৮ এপ্রিল এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার ২৮ এপ্রিল ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার একটি জরুরি প্রতিক্রিয়া কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন। তিনি ট্রেড ইউনিয়নের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় বলেন, আগামীকাল আমি কোবরা বৈঠকে সভাপতিত্ব করব। বৈঠকে ব্যাংক অফ ইংল্যান্ডেরও প্রতিনিধিরা থাকবেন। সংকটে কর্মজীবী মানুষের পাশে থাকতে করণীয় নির্ধারণ করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান ও ওমান সফরের পর এবার রাশিয়ায় গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ায় নেমেই যুক্তরাষ্ট্রকে এক হাত নিয়েছেন তিনি। স্থানীয় সাংবাদিকদের আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। আরাগচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফার্সি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি। রাশিয়ায় সাংবাদিকদের তিনি আরও বলেন, কোন কোন শর্ত সাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে। বর্তমানে ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার বিষয়টিও উল্লেখ করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক উৎস এবং ওমান সহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালীতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ইরান পণ্য রপ্তানি নিষেধাজ্ঞা বাণিজ্য